শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর আজকে রান্না থেকে শুরু করছি। এখানে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। আজকে একটু চিংড়ি ছিল, তো এই চিংড়ি মাছটা দিয়ে না মানে দুটো আইটেম করা হবে। একটু চিংড়ি সর্ষা করব, মানে সর্ষা দিয়ে চিংড়ি করা হবে, আর এই যে মিষ্টি কুমড়া যে কেটে রেখেছি সেটা দিয়ে করা হবে। আর এরকম করে যদি কেটে রাখা যায় আগের থেকে, তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সময় কম লাগে আর রান্না করতেও ভালো লাগে। তো সবার আগে এখানে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, কারণ এই গরমের মধ্যে না প্রতিদিন মোটামুটি খাবার তালিকায় আর কি উচ্ছেটা রাখাই হয়। অবশ্য উচ্ছে ভাজার থেকে উচ্ছে সিদ্ধ বেশি ভালো। আর এখানে দিদি করছে ভাগ্নির জন্য সকালের খাবার। তো এখানে দেখো আমি চিংড়িগুলো সব ভেজে নিচ্ছি, খুব অল্প সামান্য চিংড়ি ছিল। তো সেটা দিয়ে ভাবলো কি একরকমভাবে না করে দুটো আইটেম করলে পরে ভালো হয় আর কি। তো একটা করছি সর্ষা দিয়ে, তো এটা জাস্ট নর্মাল সর্ষা, একটুখানি মগজ দানা দিয়েই করা, এটা অল্প করে করা হচ্ছে। আর এখানে কিছু চিংড়ি আমি রেখে দিয়েছি, সেগুলো করা হবে মিষ্টি কুমড়া দিয়ে। আর এই গরমের জন্য না কিছুদিন ধরে দেখছোই তোমরা হয়তো খুব একটা রিচ খাবার খাচ্ছিলাম না, তো তাই অনেক দিন গ্যাপ দিয়ে একটুখানি খাওয়া হচ্ছে আজকে। আজকে অবশ্য সর্ষাটা একটু রিচই হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটু পেঁপে সিদ্ধ করে নিয়েছি, সেটা শুধু আমার জন্যই, কারণ আমি প্রতিদিনই না মানে একটু গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো তার জন্য কি করি, আমি একটু মাঝে সাঝে একটু পেঁপেটা খাই আর কি। তো এখানে যেটা রান্না করার ছিল আর কি, মিষ্টি কুমড়া দিয়ে করব। তো তার মধ্যে একটু পেঁয়াজ টমেটো দিয়ে কষে নিচ্ছি। চাইলে পরে এর মধ্যে কিন্তু আরও মশলাও দেওয়া যায়, কিন্তু এই রান্নাটা না একটু হালকাই রাখছি আমি। তো তার জন্য দিয়েছি মটরশুঁটি ছিল বাড়িতে, তো মটরশুঁটি দেওয়া হয়েছে, একদম সিম্পলভাবে করা হলো। আদা বাটাও দেওয়া হয়নি এর মধ্যে, বাট আদা বাটা দিলে কিন্তু ভালো হতো। আর এখানে লঙ্কা না দিতে ভুলে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি ভাগ্নির রান্নার সাথে আমাদের রান্না বেশিরভাগই একসাথে হয়। তো তার জন্য লঙ্কা না দিতে দিতে এমন হয়ে গেছে লঙ্কা দিতেই ভুলে যায় রান্নাতে। তো সেই জন্য পরে মনে পড়লো যে লঙ্কা দিইনি, তো তারপরে লঙ্কাটা দিয়েছি। অবশ্য সেভাবে ঝাল হবে না। তো যাই হোক, ঝাল খাবারটা এমনিতে অনেকটাই কমে গেছে আমাদের। তো আমার এদিককার কাজকর্ম হয়ে গেছে, আর এখনও ভাগ্নি রান্না বাকি। তো সেটা তো দিদিই করে বরাবরই, বেশিরভাগ দিদি করে, কোনো সময় আমিও করি অবশ্য। আর এখানে আমি চুলাটা তো মোছাই আছে, চুলাটা দেখতে পারো, চুলাটা পরিষ্কারে আছে। কিন্তু কারণ আমি না রান্না করতে করতে করি কি সবসময় চুলা মুছতে থাকি, মানে এটা আমার একটা ব্যাড অভ্যাসই বলতে পারো। কেন অনেক সময় হয় কি, বেশিরভাগই হয় আমি যখন রান্না বসিয়ে চুলা মুছি তখন আমার হাত পুড়ে যায়। আমার দুটো হাতই না মানে বেশিরভাগ জায়গাতে আমার পুরা পুরা দাগ আর কি হয়ে গেছে। মাও প্রচুর বকাবকি করে তার জন্য, কিন্তু ওই যে অভ্যাস, ওটা হ্যাবিট হয়ে গেছে, তো একটা এমন যে আমি চাইলেও ছাড়তে পারছি না। তো যখনই মনে পড়ে যে না মানে ভয় আছে পুড়েও, তখনই আমি ছেড়ে দিই। কিন্তু না হলো না আমার নিজেরই অসুবিধা হয়, ওই রান্না করতে গিয়ে হয়তো কিছু কিছু ছিটেছে আর কি চুলাতে, ওটা ওরকম পড়ে থাকবে, একদম রান্না শেষে পরিষ্কার করবো। তার জন্য করি কি মাঝখানে মাঝখানে আমি পরিষ্কার করে থাকি, আবার রান্না শেষে তো পুরো ওভারঅল রান্নাঘর পরিষ্কার করতেই হয়। তো এখানকার আমার কাজ কমপ্লিট, আর আমি এখানে ভাগ্নিকে লেবুর রস খাওয়ানো হবে এখন। তো তার জন্য সেই লেবুটা নিয়ে ওপরে চলে যাচ্ছি, ওই আবার সিঁড়ি ভেঙে ভেঙে যাওয়া। আর এই দেখো আমার ভাগ্নি নিজে নিজে একা একা ওপরে উঠে আসে এভাবে, মানে ও এখন একটু বড় হচ্ছে তো, মানে নিজেই সব কিছু পারে। কিন্তু ভয় লাগে কি নিচে নেমে যদি যায়, কারণ আমাদের রুমটার মধ্যে এইখানটা না কোনো রকম গেট নেই আর কি, খোলা আর কি, তাই ওকে একটু চোখে চোখেই রাখতে হয়। তো এখন যাব, স্নান টান করা হয়ে গেছে। আর রোজকার মতন এই যে জামা কাপড় এখানে মেলতে হয়, এই ঘরটাতে না অ্যাকচুয়ালি এই যে বিছানাটা দেখলা তোমরা, দেখেছো যে এই বিছানাতে আমরা কেউ শুই না আর কি, এটা এমনি ফাঁকাই পড়ে থাকে। তো এখানে সমস্ত রকম এক্সট্রা যে কম্বল বলো, তোশক, সেই সমস্ত জিনিস থাকে। তারপরে বাবুর সমস্ত খেলনা বাটি কিছু থাকে, রাখা হয় এখানটায়, জামা কাপড়, এই সমস্ত জন্যই ঘরটা ব্যবহার হয়। আর এখানে ঠাকুর থাকে, একটা আলমারি আছে, আর রশি টাঙিয়ে রেখেছি। তো জামা কাপড় আমরা যা মেলার এখানেই মেলি আর কি। আর আজকে যে রান্নাগুলো হয়েছে তো তোমরা তো আগেই দেখলা কী কী করেছি। তো এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ওই যে কুমড়ো তরকারিটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেই চিংড়ি মাছটা। আর এটা হচ্ছে সর্ষা দিয়ে চিংড়ি, একদম শুকিয়ে গেছে একদম, মানে একটু ঝোল ঝোল রেখেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে শুকিয়ে গেছে আরও। এটা হচ্ছে করলা ভাজাটা, যেটা গরম ভাতে খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন তো কিছু করার নেই, রান্না সবার আগে এটা করেছি। আর এখানে পেঁপে সিদ্ধটা। আর তারপরে এখন না ভাবলাম একটুখানি শরবত খাবো। প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো একটা শরবত রাখার, তো যেহেতু দই মাপ ঘরে পাতে, তো তার জন্য এটাই বেশি খাওয়া হয়। তো এখানে আমি চিনি আর লবণ দিয়ে না জলটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দুপুরের খাবার খেতে এখনও টাইম আছে, তো ভাবলাম একটু শরবত খাই। আর দই না মানে টক দই আর কি, শুনেছি যে 3টের বেশি বেলা করে খেতে নেই, যত তাড়াতাড়ি খাবার ততই ভালো। তো তার জন্য না আমরা যদি বেলা হয়ে যায় কোনো সময় খেতে, তো তখন আর টক দইটা আমরা খাই না। আর যদি সুযোগ থাকে তাহলে মোটামুটি চেষ্টা করি ওই 12টা সাড়ে 12টার মধ্যেই খেয়ে নিবার টক দইটা। তো
এখানে একটু টেস্ট করতে দেখছিলাম যে কেমন হয়েছে, একটু টক আর একটু মিষ্টি দিতে হবে। আর করতে গিয়ে দেখো আমার গায়েও পড়ে গেছে পর্যন্ত। মানে আমি যখন চেষ্টা করি না কাজগুলোকে ঠিক করে একটুখানি করার, তখনই সেই কাজটাতে আমার ব্যাঘাত ঘটবেই, মানে হাতে পড়বেই সেই জিনিসটা। তো এখানে যে বাটিতে দইটা পাতা হয়েছিল আর কি মাটির হাঁড়ির মধ্যে, সেই দইটা সবটা নিয়েই শরবতটা করা হবে, কারণ একটু দইয়ের ভাগটা বেশি থাকলে না শরবতটা খেতে ভালো লাগে। আর এখন সবাইকে দেখছি যে আম পোড়া শরবত খাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মানে আমি কিন্তু আম পোড়া শরবত তোমাদের সাথে শেয়ার করিনি, আমি নিজেও খাইনি। কিন্তু খুবই ইচ্ছা আছে, এবার দেখা যাক। বাড়িতে অ্যাকচুয়ালি কাঁচা আম আনলে পরে হয় কি টক করা হয় আর কি, চাটনি করা হয়। তো সেই জন্যই না এক্সট্রা করে যে দুটো আম দিয়ে আবার বানাবো, আমের শরবত বানাবো, সেটা আর হয় না। কিন্তু আমার ইচ্ছা আছে, কারণ এখন যখনই দেখছি সবাইকে একই ওই আম পুড়িয়ে শরবত বানাচ্ছে, তো আমারও ইচ্ছা আছে একবার এটা করলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো এখন চলে এলাম একদম লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চটা কী কিছু সব দেখিয়ে নিয়েছো, আর এখানে আমি সবার থালটা বেড়ে দিচ্ছি। মোটামুটি এই বাড়ার কাজটা তো আমারই, সবাই দেখেছো যে প্রত্যেক দিনকে আমিই বাড়ি, খুব কমই আছে যে অন্য কেউ বাড়ে আর কি। আর এখানে যে থালটা দেখছো ডিনার সেটের, এর মধ্যে সাজাবো, সেটা হবে দিদি যে লাঞ্চ থালি ছাড়ে, তো তার জন্যই কিন্তু আমরা এক্সট্রা একটা থালা সুন্দর করে সাজিয়ে দিই। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চে। আর এখানে দইটাতে প্রতিদিনই থাকে, যেহেতু দই এখন পাতা হচ্ছে, আর বর্ষাকালে নাকি দই খেতে হয় না, তো তার জন্য এখন বর্ষার আগে মানে যতটা চেষ্টা করছি দইটা খেয়ে নিবার আর কি। তো এখানে সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া পরে দেখা যাক কী করি। অ্যাকচুয়ালি আজকে অন্য দিনের তুলনায় একটু অনেকটা দিন সকালে হয়ে গেছে আর কি। আর দাঁতের ব্যথার যে তোমাদেরকে বলেছিলাম, সেটা হয়তো আমি সোমবার দিন যেতে পারি দাঁত তুলতে, দেখা যাক কী হয়। আর আপাতত আমি এই ওষুধটাই লাগাচ্ছি, এটা কিন্তু হোমিওপ্যাথি একটা ওষুধ, যেটা মানে তুলোতে দিয়ে আর কি লাগাতে হয়। তো এটা দিয়ে না ব্যথাটা অনেকটাই কম আছে, কিন্তু ওই বললাম যে ব্যথা কমে যায় তারপরে দাঁত তোলা হয় না, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা দাঁতের ক্ষতিই হচ্ছে। তো তার জন্য এটা সাময়িক ইউজ করি, তারপরে সোমবারে হয়তো দাঁত তুলতে যাব, দেখা যাক কী হয়। তো তারপর অনেকদিন থেকে ওই সেম নেল পেন্টটাই পরেছিলাম, যেটাতে একটা ভিডিও করেছিলাম, দেখেছো হয়তো তোমরা। তো সেটা এখন অনেকদিন পর উঠানো হচ্ছে, আজকে পায়ে হাতে সব নেল পালিশ উঠিয়ে নতুন করে নেল পালিশ পরবো। কারণ অনেক দিন পরে না, মানে অনেক দিন ধরে একরকম নেল পালিশ পরে থাকলে কিন্তু নোকের জন্য সেটা ক্ষতি। আর আমাদের নেল পালিশ রাখি দেখো এরকম ডাব্বার মধ্যে ভরে, এই ডাব্বায় ভরে রাখার কিন্তু একমাত্র কারণ হচ্ছে আমার ভাগ্নি। কেন ও যদি নেল পালিশ দেখে তাহলে ও পড়তে চায় প্রথমত, আর দ্বিতীয়ত ও নিয়ে খেলা করে, এদিক ওদিক সব ফেলে দেয়। অনেক নেল পালিশ আমার ভেঙেও গেছে পর্যন্ত। তো তার জন্য এরকম করে ডাব্বার মধ্যে রেখে দিই, তাহলে ও আর খুলতে পারে না, আর ও থেকে দূরে রাখি এটা আমরা। কারণ এখন ছোট যেহেতু, ওর জন্য কিন্তু নেল পালিশ পাওয়াটা ঠিক না, তবু হঠাৎ করে খুব জিদ করে আর কি, তখন না একটু পরিয়ে দেওয়া হয়। তো সাথে সাথে তুলেও দিই আবার। তো এখানে আমি হাতে একটা রেড কালারের নেল পালিশ পরে নিয়েছি, আর পায়ে পরছি রেডের, ঠিক রেড না, এটা অ্যাকচুয়ালি একটা পেঁয়াজি কালার। তো যাই হোক, অনেকদিন পর নেল পালিশটা চেঞ্জ করলাম, সেই মনে হয় পয়লা বৈশাখে পায়ে পরেছিলাম, বেশ সেটা এখন চলছে। তো এইটা হচ্ছে পায়ের নেল পালিশের কালারটা, এটা হচ্ছে হাতের কালারটা। কেমন লাগছে দেখে অবশ্যই জানিও, তোমাদের এক একটা মতামত কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। আর এখানে ভাগ্নিশকে নিয়ে না ঘুমের থেকে উঠে গেছে ও, তো ভাগ্নিকে নিয়ে একটু বেরোচ্ছি বিকেলে, কেন ঘরে তো প্রচণ্ড গরম, আর মাঝে মধ্যে না একটু বাচ্চাদেরকে না বের করলেও হয় না, তার জন্য ভাবলাম কি একটু ওকে নিয়ে বেরোই। আর টুকটাক কিছু কেনারও ছিল, তো তার জন্য ভাবলাম ওকে নিয়ে যাই একবারে, তাহলে ওর ঘোরাও হয়ে যাবে আর আমারও কেনা হয়ে যাবে। তো জাস্ট এখন বেরোচ্ছে এখান থেকে, তো সবার ফার্স্টে গিয়ে ওকে একটা আমি আইসক্রিম কিনে দিব, কেন ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তো ওকে আইসক্রিম কিনে দিয়ে ওকে একটু হাঁটিয়ে আমি ওকে খাইয়ে দেবো আইসক্রিমটা, আর একটু ঘুরেও নিব। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের সবার একটা লাইক, একটা মতামত কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।